চোখে জমে থাকা অশ্রু, হাতে হারানো মানুষের ছবি। গুম ও খুনের শিকার পরিবারের স্বজনরা এসেছেন শুধু একটাই প্রশ্ন নিয়ে, আমাদের মানুষগুলো কোথায়? 17 জানুয়ারি রাজধানীর চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবার একসঙ্গে বসেছেন স্বজনহারা এই পরিবারগুলো। তাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এর আয়োজনে এই আলোচনা সভায় সারা দেশ থেকে আসা পরিবারগুলো তুলে ধরে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের কিভাবে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে তাদের স্বজনদের তুলে নেওয়া হয়েছিল। অনেকের এখনো অজানা শেষ পরিণতি কি হয়েছিল তাদের প্রিয়জনদের। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। ভুক্তভোগীদের বক্তব্য শেষে পরিবারগুলোর কাছে যান তারেক রহমান। হাত ধরে ছুঁয়ে তাদের সান্ত্বনা জানান তিনি। এই আবেগঘন মুহূর্তে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, গত 16 বছরে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। 1.5 লক্ষেরও বেশি মিথ্যা মামলার বোঝা বহন করতে হয়েছে প্রায় 60 লক্ষ নেতাকর্মীকে। অনেকে বছরের পর বছর ঘর ছাড়া ছিলেন। সভায় তারেক রহমান আশ্বাস দেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে গুম খুনের শহীদ পরিবারগুলোর নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। স্বজন হারাদের সঙ্গে তারেক রহমানের এই প্রথম সরাসরি সাক্ষাৎ। এটি শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং বহু বছরের জমে থাকা কান্না আর প্রশ্নের একটি প্রকাশ্য মুহূর্ত। জহির রায়হান, দেশ রূপান্তর।